নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আবার চলে এসেছি তোমাদের সামনে ভৌতিক গল্প নিয়ে। আমার আজকের গল্পটা যেটা বাকি ছিল, কোয়ার্টারের যে ভৌতিক কাহিনীটা, তার সেকেন্ড পর্বটা আমি তোমাদের শোনাতে চলেছি। তো আমার যে বান্ধবী ওই কোয়ার্টারে থাকতো এবং বিভিন্ন রকম প্রবলেম ও ফেস করতে লাগলো, তারপরে যখন ও তান্ত্রিকের কাছে গেল এবং তারপরে ওর সাথে কি ভয়ঙ্কর ঘটনা ও ওর সাথে ঘটতে লাগলো, সেটা আজকে আমি তোমাদেরকে জানাবো। যখন ওরা তান্ত্রিকের কাছ থেকে এলো, তারপরের থেকে অনেক বড় বড় বিপদ ওদের সাথে ঘটতে লাগলো। ও একদিন কিচেনে রান্না করছে, তো রান্না করতে করতে ও জাস্ট ও বেসিনের মধ্যে হাতটা ধুতে গেছে। তখনই ও যেই জায়গাটায় দাঁড়িয়ে রান্না করছিল, হঠাৎ করে সেখান থেকে মানে এত বড় একটা সিমেন্টের চাই, যেটাকে মানে কি বলবো, সিমেন্ট খসে ওপর থেকে, ছাদ থেকে পুরো ওর মানে ও যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটাতে ঠাপ করে পড়লো। জাস্ট এক সেকেন্ডের জন্য ও হাতটা ধুতে যেই না ওইদিকে ঝুঁকেছে, ওর গায়ের কাছে পড়লো। কিন্তু ভগবানের মানে কি বলবো, ভগবান ওকে কিভাবে বাঁচিয়ে নিয়েছে সেদিন। সব কিছু মানে আগুনের মধ্যে রান্না হচ্ছিল, খাওয়ার দাওয়ার এদিক ওদিক ছিটিয়ে গেল, কিন্তু ওর কিন্তু এতটুকু চোট লাগলো না। তো ও খুব মানে মানে কি বলবো, মন মরা হয়ে গেল। বাড়িতে একটা খুব কেমন একটা পরিস্থিতি তৈরি হলো। তোমরা বুঝতেই পারছো যে ওইটা যদি ওর মাথায় পড়তো, তাহলে ওর ওখানেই ওর মৃত্যু হয়ে যেত। তাহলে যে আত্মাটা ওই ঘরের মধ্যে আছে, ও ওকে মারার চেষ্টা করতে লাগলো। এইভাবে ও বাড়িটা ছাড়তে চাইছে, কিন্তু ও ছাড়তে পারছে না। বিভিন্ন রকম কারণে ফেসে যাচ্ছে, ওখান থেকে বেরোতে পারছে না কিছুতেই। হঠাৎ ও শুয়ে আছে ওর ছেলেকে নিয়ে, হঠাৎ করে মাথার ওপরে আবার সেই সেম ভাবেই বাড়ির রুমের ভেতর থেকে একটা কি বলবো, একটা পাথর খসে ওর মাথার কাছটাতে পড়লো। কিন্তু ওর আর ওর ছেলের কোনো রকম ক্ষতি হয়নি, কিন্তু জাস্ট ওদের মাথার কাছটাতেই পড়লো। মানে এইভাবে ভাবে ওদের যে সিঁড়িটা আছে, ওই সিঁড়ির থেকে ওরা যখন মানে ওদের নামে, সেখান থেকে হঠাৎ করে নামছে, ধর একটা সিঁড়ি নেমে গেল, পাট করে পিছনে একটা পাথর পড়ে গেল। মানে এইভাবে ওর মানে পরপর হতে লাগলো। ও বলছে এইভাবে তো থাকা যায় না, যে কোনো সময় যে কোনো দিন আমার মানে মানুষ বলে না যে ওটা কোইন্সিডেন্টলি হয়ে যাচ্ছে, কিন্তু না। তান্ত্রিক ওদেরকে জানালো যে তোমরা যেহেতু ওর মানে এই সব কিছুকে কাটানোর চেষ্টা করছো, তো ও তোমাকে মারার চেষ্টা করছে, ঠিক আছে? তো এইভাবে অনেকদিন কাটতে লাগলো, বিভিন্ন রকমের প্রবলেম। ওরা ওখান থেকে মানে প্রচণ্ডভাবে মানে লাস্টে ওকে ওর প্রাণের সমস্যা চলে আসলো। একদিন তো এমন হলো যে মানে বাড়িতে ও কুকার বাস্ট হয়ে গেল। তো এইভাবে ধীরে 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 হতে 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 ওই তান্ত্রিক এলো, ওখানে এসে ও যজ্ঞ টজ্ঞ করলো। মানে অনেক রকমের ওদের যে প্রক্রিয়া সেগুলো করলো। করার পরে ওরা ওখান থেকে বেরোতে পারলো। মানে ওরা ওখানে আর থাকলো না, মানে ওখানে থাকলে ওর মৃত্যু নিশ্চিত। এবং ওরা তারপরে কি করলো, ওই পুজো পাঠ ওই যজ্ঞ করার পরে ওখান থেকে ওরা অন্যত্র চলে গেল। তারপর থেকে ওর শারীরিকভাবে ও সুস্থ হয়ে গেল এবং এইরকম বিপদ ওর আর কখনো ঘটলো না। হ্যাঁ, মাঝখানে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে ও গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে গাড়ি থেকে এমনভাবে পড়ে গেল, মানে জাস্ট স্পটেই মারা যাবে এরকম একটা সিচুয়েশন। কিন্তু আশ্চর্যভাবে ওকে কোনো দৈবী শক্তি ওকে কিভাবে বাঁচিয়ে নিয়েছিল। মানে ওর এত
বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে অথচ বেঁচে যাচ্ছে, আর ওর গায়ে এক ফোঁটা চোটও লাগেনি। তো এখন ওরা ভালো আছে, সুস্থ আছে, আর এইভাবে ওরা এটাকে ফেস করেছিল, সেটা তোমাদেরকে জানালাম। ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক করো, পারলে সাবস্ক্রাইব করো। আর এরপরে যে নতুন স্টোরিটা নিয়ে আসবো সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর আর মজার। ফলো করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো আমি অনামিকা বিদায় নিচ্ছি।